আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা খুব সহজে আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। প্রতিদিনের কেনাকাটায় আমরা কিভাবে আরবি ভাষায় কথা বলতে পারি সে সম্পর্কে আমরা আজ ভিডিওর মাধ্যমে জেনে নিব। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিদিনের কেনাকাটায় আমরা কিভাবে আরবি ভাষা ব্যবহার করতে পারি তা শেখার চেষ্টা করবেন। আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষা শিক্ষার কেনাকাটা সংক্রান্ত কিছু শব্দ আমরা প্রথমে শিখে নিব। যার প্রথম শব্দটি মাহাল। মাহাল যার অর্থ দোকান। ফতুরা। ফতুরা যার অর্থ ভাউচার বা বিল। এই শব্দগুলো আমাদের কেনাকাটা এবং দোকানের সাথে সম্পর্কিত। আমরা কেনাকাটা করতে গেলে বা বিভিন্ন ধরনের ক্রয় বিক্রয় করতে গেলে আমরা এই শব্দগুলোর সাথে কম বেশি সবাই পরিচিত। এই শব্দগুলোর আরবি ভাষায় কি হবে সেগুলো আমরা জানার চেষ্টা করব। বাগি যার অর্থ বাকি। কয়েস অর্থ ভালো। আরবি শব্দ মাফি কয়েস যার অর্থ ভালো না। জিয়াদা অর্থ বেশি। আহলান ওয়া সাহলান যার বাংলা অর্থ স্বাগতম। দোকানে ঢোকার ক্ষেত্রে আমরা কোনো কাস্টমারকে এই কথাটি বলে স্বাগতম জানাই, অর্থাৎ দোকানে প্রবেশ করার জন্য অনুমতি প্রদান করি, যেটি আরবি ভাষায় আহলান ওয়া সাহলান। ইশ আবগা এর অর্থ কি লাগবে। দোকানে আমরা যে কোনো কাস্টমারকে আমরা প্রথম যে কথাটি বলে থাকি সেটি হচ্ছে কি লাগবে, যেটি আরবি ভাষায় ইশ আবগা। ইশতারি কেনাকাটা করা। আরবি শব্দ ইশতারি যার অর্থ কেনাকাটা করা। মালাবিস অর্থ পোশাক। আরবি শব্দ মালাবিস যার অর্থ পোশাক। মওজুদ অর্থ আছে। আপনার দোকানে পোশাক আছে। আছে শব্দটি আমরা পরিচিত, যার আরবি শব্দ মওজুদ। কামহাদা এর অর্থ এটা কত বা দাম কত। দামাদামি করার ক্ষেত্রে একটি কমন শব্দ কামহাদা এর অর্থ দাম কত। খালাস অর্থ শেষ, ফুরাই গেলে বা শেষ হয়ে গেলে আমরা খালাস শব্দটি ব্যবহার করতে পারি। শিল অর্থ নাও বা নেওয়া। জিব অর্থ দাও বা দেওয়া। তায়ব শব্দের অর্থ ঠিক আছে। ফুলুস শব্দের অর্থ টাকা। এখানে ফুলুস শব্দটি একটি আরবি শব্দ যার অর্থ টাকা, বা যে দেশের রিয়াল আছে রিয়াল বলতে পারেন, ডলার হতে ডলার বলতে পারেন, অর্থাৎ সেই দেশের মানিকে বুঝায়। সারাফ অর্থ ভাঙতি বা খুচরা টাকা। সারাফ। কাম তানজিলা যার অর্থ কম আছে। আরবি ভাষায় কাম তানজিলা যার অর্থ কম আছে। খাল্লি বাল্লি বাদ দাও। আরবি ভাষায় খাল্লি বাল্লি যার অর্থ বাদ দাও। হাদা খাল্লি এর অর্থ এটা বাদ। হাদা খাল্লি এটা বাদ। কাম হাব্বা কয় পিস বা কয় টুকরা। আরবি ভাষায় কাম হাব্বা যার অর্থ হবে কয় পিস বা কয় টুকরা। ওয়াহেদ হাব্বা এর অর্থ এক টুকরা বা এক পিস। নাজ্জেল শোয়াইয়া যার অর্থ দাম কমান। দাম যখন বেশি হয় তখন আমরা এই কথাটি বলে থাকি যে দাম একটু কমান। তো আমরা আরবি ভাষায় বলবো নাজ্জেল শোয়াইয়া। শুকরান যার অর্থ ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে আমরা আরবি শব্দ শুকরান শব্দটি ব্যবহার করতে পারি, যার অর্থ ধন্যবাদ। মুমতাজ কোনো একটি ভালো কিছু দেখলে আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি মুমতাজ, যার অর্থ চমৎকার। তানিয়েশফি এর অর্থ হবে আর কি আছে। অনেক কিছু দেখার পরে আমরা আরো বলি যদি পছন্দ না হয় এই বাক্যটি ব্যবহার করি যে আর কি আছে। আমরা আরবি ভাষায় বলবো তানিয়েশফি। ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আরবি শব্দ ইন্তেজার যার অর্থ অপেক্ষা করা। শুয়াইয়া এর অর্থ একটু বা সামান্য। সুক শব্দের অর্থ বাজার। আরবি শব্দ সুক যার অর্থ বাজার। জামা কাপড় বা কোনো কিছু কেনাকাটা করার ক্ষেত্রে আমরা রং পছন্দ করে থাকি, বিভিন্ন রঙের জিনিসপত্র কিনে থাকি। সেক্ষেত্রে আমরা কিছু
কমন রঙের আরবি শব্দগুলো শিখে নিব। আসওয়াদ যার অর্থ কালো, আহমার শব্দের অর্থ আসওয়াদ বা আসওয়াদ যার অর্থ কালো, আহমার শব্দের অর্থ লাল, আখদার এর অর্থ সবুজ, আজরাজ যার অর্থ নীল, আসফার এর অর্থ হলুদ, বুন্নি যার বাংলা অর্থ হবে বাদামি, মাফি জিয়াদা এর অর্থ বেশি না, কামফ্লুস অর্থ কত টাকা, খুদ শব্দের অর্থ এই নিন, আফওয়ান যার অর্থ স্বাগতম, লোন এর অর্থ রং, সাদা এর আরবি শব্দ আবিয়াদ, বাকালা যার অর্থ মুদির দোকান, বেলাস অর্থ ফ্রি, কোনো কিছু ফ্রি হলে আমরা বেলাস শব্দটি ব্যবহার করতে পারি, মা আবগা যার অর্থ লাগবে না, সাগির অর্থ ছোট, কাবির এর অর্থ বড়, রাখিস শব্দের অর্থ সস্তা। আরবি ভাষায় লোন ফাতে যার অর্থ হালকা রং, লোন গামিক এর অর্থ গাঢ় রং, রাসাসি যার অর্থ ধূসর রং, আতিনি এর বাংলা অর্থ আমাকে দিন, তানিয়াগ্রা যার অর্থ অন্য কিছু, কামপ্লুসজিভ যার অর্থ হবে কত টাকা দিবেন, গালি যার বাংলা অর্থ দামি, লেশ গালি যার অর্থ দাম বেশি কেন, কোনো কিছুর দাম বেশি হলে আমরা এটি দোকানদারকে প্রশ্ন করতে পারি লেশ গালি এর অর্থ দাম বেশি কেন, মাফিসাই এর অর্থ কিছু নাই, মাখাস যার অর্থ সাইজ, মাইকদার যার অর্থ পারবো না, বাদজিয়াদা যার অর্থ হবে তারপরেও বেশি, দামাদামি করার পরে যখন আপনার কাছে তারপরেও বেশি মনে হবে তখন আপনি এটি বলতে পারেন বাদজিয়াদা এর অর্থ তারপরেও বেশি। সর্বশেষ আমরা কারোর সাথে দেখা করার ক্ষেত্রে আবার যখন দেখা করার ইচ্ছা হবে বা দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করে আসার পরে দোকানদার আমাদেরকে কথা বলতে পারে ইলাল্লিকা যার অর্থ আবার দেখা হবে। এটি বলে আমিও শেষ করছি, ইলাল্লিকা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।